হয় না, সেই বিমান দিয়ে আপনি কি ফাইট করবে? বাংলাদেশ যুদ্ধাস্ত্র, সামরিক অস্ত্র এগুলো দিক থেকে খুব পিছিয়ে আছে বলা যায়। প্রতিটা ক্ষেত্রে এই স্টুডেন্ট রক্ত দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে দেশটা কতটুকু পিছিয়ে আছি। আমাদের যে বিমান আজকে ভূপাতিত হলো সেটা 80 দশকের বিমান। যে বিমানের এখন এই যুগটা, এই সময়টা এই বিমানের কোনো চল নেই। সেই বিমানই দিয়ে এখন প্রশিক্ষণ করা হয়েছে। তারপরেও কি কেমন একটা যেটা জনবহুল একটা এলাকার মধ্যে যেটা এই বিমান প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য আমাদের এই আমরা এতদিন তো ডিজিটাল শুনে আসছি, কিন্তু আসলে কি ডিজিটাল করা হয়েছে আমরা কিছু সবকিছুই আমরা এখন দেখতেছি সব সেই আদিকালেরই সব টু জেনারেশন বল টু জি বল অথবা সেই যুগে আছি। তো এই আশি দশকের বিমান দিয়ে যদি আপনি কাজকর্ম করতে যান তাহলে অবশ্যই সেটা অ্যাক্সিডেন্ট হবে, যেটার প্রতিফলন আজকে দেখেছি। সেটার প্রতিফলন আজকে কিভাবে পাইলাম? আমরা রক্ত দিয়ে পাইলাম। আমরা বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা রক্ত দিল। প্রতিটা ক্ষেত্রে এই স্টুডেন্ট রক্ত দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে যে আমাদের যে দেশটা কতটুকু পিছিয়ে আছি এবং কি কতটুকু আমরা এইভাবে আমরা আমাদেরকে পিছনে রাখা হয়েছে। শুধু আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, আমরা ডিজিটাল করে ফেলেছি, আমরা উন্নত করে ফেলেছি, আমরা আসলে কিছুই হয়নি। আসলে যেটা আমাদের এই প্রত্যেকটা রক্ত দিয়ে দিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের প্রমাণ দিতে হচ্ছে। দেশটা আমাদের দেশে কি নেই? আমাদের আমাদের পানির সোর্সের কথা বলি, আমাদের মিষ্টি পানি, তারপরে আমাদের গাছপালা, আমাদের উর্বর মাটি, আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমরা পিছিয়ে আছি শুধু এই দুর্নীতি, এই অপরাজনীতি এবং কি এই আমাদের যে এত বছরের যে ভঙ্গুর অবস্থা, সেই সংস্কৃতির জন্য আমরা চাই না এই সংস্কৃতি, এই রাজনীতি চাই না। আমরা পরিবর্তন চাই এবং কি এই পুরো কাঠামোই আমরা চেঞ্জ চাই। আক্রমণ করলে তো আমাদের বিমান তো আমাদের প্রশিক্ষণ, যে বিমান প্রশিক্ষণই হয় না সেই বিমান দিয়ে আপনি কি ফাইট করবেন? তো সেই ক্ষেত্রে আমরা এগুলোর সম্পূর্ণ পরিবর্তন চাচ্ছি, সম্পূর্ণ এগুলোর আমরা রিপেয়ার যাচ্ছি। যেই আমরা দেখতে পেলাম যে হচ্ছে উত্তরা মাইলস্টোন কলেজে যে হচ্ছে বিমান দুর্ঘটনা হলো, ওইটা ছিল পুরনো ধাঁচের বিমান, যেটা 1970 সালের। তো ঢাকা শহরের মতো একটা ঘনবসতিপূর্ণ এরিয়ায় এরকম হচ্ছে প্রশিক্ষণ বিমান মানে আসা যাওয়া করে, ট্রেনিং হয়, এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ এইটা হচ্ছে ঢাকা শহরের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিমান, মানে এটা জায়গা না, পারফেক্ট জায়গা না, তাই না? বাংলাদেশ যুদ্ধাস্ত্র, সামরিক অস্ত্র এগুলো দিক থেকে খুব পিছিয়ে আছে বলা যায়। উন্নত প্রযুক্তি বাংলাদেশে এখনো ওইভাবে কোনো মানে আসে নাই বলা যায়। ওইগুলার কোনো ইয়া নাই। আগে যে পুরোনো দাছে যে সব প্রযুক্তি ছিল ওইগুলাই হচ্ছে আজকে দেখতে পেলাম আমরা। অবশ্যই সাধারণ জনগণ হিসেবে আমাদের একটু হলেও খারাপ লাগতেছে, কারণ জনবসতি এলাকায় কিন্তু কোনো সময় এইসব উত্তোলন করা যায় না। এটা আমরা সবাই জানি। যেই জায়গায় মানুষজন কম থাকে, জনশূন্যতা থাকে, ওই জায়গায় কিন্তু আমরা এইগুলা উত্তোলন করা যায় বা ট্রেনিং করা যায়। কিন্তু এই বিষয়ে কিন্তু ওনাদের খুব জ্ঞান রাখা দরকার ছিল, কিন্তু ওনারা কিন্তু রাখে নাই। এই জন্য কিন্তু ওনাদের একটু কারণে ওনারা যদি একটু ভালো করে বুঝতো বা ওনারা সতর্ক হইতো, তাহলে কিন্তু আর এই অবস্থাটা হইতো না, এতগুলো শিশু প্রাণ যেত না। অনেক শিশুরা কিন্তু আহত বা নিহত হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষ আমরা কখনোই চাই না যে এরকম আদি যুগের কোনো ইলেকট্রিক জিনিস আমাদের